আজকে আমরা আলোচনা করব 16/3/2024 যে ফুড এসআই এক্সাম হয়ে গেল তার সেকেন্ড শিফটের ম্যাথ পার্টটুকু। তো প্রথম অঙ্কটা বলেছে যে দুধ ও জলের একটি 40 লিটার মিশ্রণে 10% জল আছে, কি পরিমাণ জল আরও অ্যাড করলে নতুন মিশ্রণ যেটা হবে তাতে 20% জল থাকবে। শুরুতেই যে বলেছে যে 10% জল আছে, তার মানে দুধ আছে 90%, তার মানে দুধ আছে 90%, জল আছে 10%। আবার নতুন মিশ্রণ যেটা সেটাতে 20% জল, মানে 80% দুধ থাকবে। আচ্ছা, প্রথমে শুরুতে যেহেতু 10% জল 90% দুধ, তাহলে 9:1। এবার কিছু একটা অ্যাড করব, কিছু পরিমাণ জল অ্যাড করব যাতে 20:80 হয়, তাহলে 1:4। কিন্তু আমি জল মেশাচ্ছি, দুধ তো মেশাচ্ছি না, দুধ অপরিবর্তন থাকবে। তাহলে দুধকে অপরিবর্তন রাখতে হলে আমি প্রথম রেসিপিকে 4 দিয়ে গুণ করবো, দ্বিতীয় রেসিপিকে 9 দিয়ে গুণ করবো। তাহলে দেখো যে দুধের পরিমাণটা দুই ক্ষেত্রেই সেম আছে, 36:4। আর নিউ যে রেশিও বা নতুন যে অনুপাত সেটা হচ্ছে 36:9। তাহলে দুধ অপরিবর্তন থাকলো, কিন্তু জলটা হয়ে গেল 4 থেকে 9, অর্থাৎ 5 বাড়লো, মানে 5 লিটার আমি জল যোগ করেছিলাম। নেক্সট প্রশ্ন, একটি নৌকার স্থির জলের গতি হচ্ছে 13 কিমি পার ঘন্টা, আর স্রোতের গতি দিয়েছে 4 কিমি পার ঘন্টা। অনুকূলে যাচ্ছে নৌকাটা, তাহলে নৌকার গতি হচ্ছে 13, স্রোতের 4, যেহেতু অনুকূলে যাচ্ছে তাহলে 13 আর 4 যোগ করবো, তাহলে 17 হলো। এবার T=D/S, তাহলে 68 কিলোমিটার যেতে 4 ঘন্টা টাইম লাগবে। নেক্সট প্রশ্ন আমরা যাব। নেক্সট প্রশ্নে বলেছে এক ব্যক্তি 1 ডজন জিনিস পি টাকায় কেনে, মানে 1 ডজন মানে কটা, 12টা জিনিসের ক্রয় মূল্য কত, পি টাকা। আবার এক একটা জিনিস বিক্রি করে P/8 টাকায়। আচ্ছা, এখানে পি টাকা কিন্তু 12টি জিনিসের দাম দিয়েছে। আচ্ছা, 12টি জিনিসের দাম যদি পি টাকা হয় তাহলে একটি জিনিসের ক্রয় মূল্য কত, P/12 টাকা, আর একটা জিনিসের বিক্রয় মূল্য P/8 টাকা, এটা দিয়ে দিয়েছে। তাহলে লাভ কত, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হয়, তাহলে P/8 থেকে P/12 বিয়োগ করব, পেলাম P/24, এটা লাভ। তাহলে P/24 সবসময় লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর হয়, তাহলে P/24 বাই ক্রয় মূল্য মানে P/12 ইন্টু 100%, তাহলে 50% লাভ হয়েছে, অপশন সি। নেক্সট প্রশ্ন বলেছে কোনো একটা বস্তুর বিক্রয় মূল্য 1920 টাকা এবং 4% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। কোন একটা জিনিসের যা দাম ছিল, যা ধার্য মূল্য ছিল, তার উপর 4% ডিসকাউন্ট দিয়ে বিক্রয় মূল্যটা হচ্ছে 1920 টাকা, মানে 1920 টাকা বিক্রি করছে। কিন্তু ধার্য মূল্যটাই তো আমরা জানি না। 4% ডিসকাউন্ট মানে কি, 4% ডিসকাউন্ট মানে হচ্ছে জিনিসটার দাম যদি 100 টাকা হয়, 4% ডিসকাউন্ট মানে 96 টাকা বিক্রি করেছে, ঠিক আছে। কিন্তু বিক্রয় মূল্য এখানে 1920 টাকা। 4% ডিসকাউন্ট মানে সিপি যদি ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 96 টাকা, কিন্তু এখানে বিক্রয় মূল্য দিয়েছে 1920 টাকা। তাহলে 1920 ইন্টু 100/96, যেটা অনুপাত, সরল অনুপাতের যে নিয়ম সেই অনুপাতে সেই রুলে সলিউশনটা হচ্ছে 2000 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে 2000 টাকা, বস্তুটি ধার্য মূল্য কত, 2000 টাকা। নেক্সট প্রশ্নে বলেছে যে এ ও বি একটি কাজ 12 দিনে করে, আবার সেম কাজটাই বি যদি একা করে তাহলে 30 দিন টাইম নেই। তাহলে ওই সেম কাজটা এ কে একা করতে হবে এবার, তাহলে তুমি কত নেবে, মানে এ কত নেবে কাজটা। তাহলে এ ও বি যদি করছে তাহলে কত দিন টাইম নিচ্ছে, 12 দিন। বি যদি একা করছে তাহলে 30 দিন টাইম নিচ্ছে, তাহলে 12 আর 30-এর লসাগু হচ্ছে 60। তাহলে 5 আর 2 যেটা পেলাম সেটা হচ্ছে এফিসিয়েন্সি বা ক্ষমতা। তাহলে এ প্লাস বি দুইজনের ক্ষমতা হচ্ছে 5 আর বি একার ক্ষমতা হচ্ছে 2। তাহলে আমি এখান থেকে বলতেই পারি এর একার ক্ষমতা 3। তাহলে টোটাল কাজকে তার ক্ষমতা দিয়ে ভাগ করলে দিন সংখ্যা পেয়ে যায়, তাহলে 60/3 = 20 ডেজ। তাহলে এ ওই সেম কাজটা যদি একা করতে যায় তাহলে 20 দিন টাইম নেবে, তাহলে অপশান সি। নেক্সট প্রশ্ন, যদি 78 সংখ্যাটিকে 3টি অংশে ভাগ করা হলো, 3টি অনুপাতে ভাগ করা হলো, কেমন অনুপাত, 1:1/3:1/6, তাহলে মধ্যপথটা কত। এখানে যে 1:1/3:1/6 আছে, প্রথমে এটাকে সরল অনুপাতে করে দেবো। তাহলে 3 আর 6-এর লসাগু হচ্ছে 18, প্রত্যেকটাকে 18 দিয়ে গুণ করলে পেলাম 6:2:1। তাহলে একটা সংখ্যা যদি 6x হয়, অপর সংখ্যা 2x, আর একটা সংখ্যা হচ্ছে x, এদের সমষ্টি কত, 78। কারণ 78 সংখ্যাটাকে ভেঙে এগুলো হচ্ছে, তাহলে এদেরকে জোর করলে 78 হবে। তাহলে 9x = 78 হলে x এর মান পেলাম 26/3। যেহেতু আমাকে মধ্যপথ চেয়েছে মানে 2x এর মান চেয়েছে, তাহলে 2x = x এর মান বসে 17.1/3 অ্যান্সার, অপশান সি। নেক্সট প্রশ্ন 19 নম্বর প্রশ্নে বলেছে যে যদি 18টা চেয়ারের ক্রয় মূল্য 16টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান হয়, 18টি চেয়ার যে দামে কিনেছি সেই দামেই আমি 16টা চেয়ার বিক্রয় করব, তাহলে অবশ্যই লাভ হবে, কত পার্সেন্ট লাভ হবে। 18টা চেয়ারের ক্রয় মূল্য = 16টা চেয়ারের বিক্রয় মূল্য, ক্রয় মূল্য রেখে দিলাম, বিক্রয় মূল্যকে নিয়ে আসলাম, তাহলে ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য 16/18 = 8/9। তাহলে ক্রয় মূল্য যদি 8 টাকা হয়, বিক্রয় মূল্য 9 টাকা, মানে আমি 8 টাকায় কিনেছি 9 টাকায় বিক্রি করেছি, তার মানে 1 টাকা লাভ হয়েছে। লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হয়, তাহলে 1/8 ইন্টু 100%, তাহলে 12.5% লাভ হয়েছে, অপশন এ 19-এর।
নেক্সট প্রশ্ন, পরপর 4টি জোড় সংখ্যার সমষ্টি 748, তাদের মধ্যে ছোট সংখ্যাটা কত? পরপর জোড় সংখ্যা বলেছে, প্রথম জোড় সংখ্যাটাই আমরা জানি না। ধরে নিলাম এক্স একটা প্রথম জোড় সংখ্যা, তার মানে এর সাথে আমি যদি 2 যোগ করি তাহলে তার পরবর্তী জোড় সংখ্যা পাবো, আবার 2 যোগ করি তার পরবর্তী সংখ্যা পাবো, আবার 2 যোগ করি তার পরবর্তী সংখ্যা পাবো। এরকম মোট 4টা সংখ্যা আমরা বেছে নিলাম, তাদের সমষ্টি হচ্ছে সাম হচ্ছে 748, তাহলে এক্সের মান পেলাম 184। যেহেতু ছোট সংখ্যা বলেছি আর ছোট সংখ্যাই হচ্ছে এক্স, তাহলে অ্যান্সারটা হচ্ছে 184, অপশান সি। নেক্সট প্রশ্ন, যদি এবি বিসি এক্স ও সি স্কোয়ার অনুপাতে থাকে তাহলে এক্স এর মান কত? তাহলে এবি ইক্স টু বিসি সমানুপাত এক্স ইক্স টু সি স্কোয়ার, তাহলে এবি বাই বিসি ইকুয়াল টু এক্স বাই সি স্কোয়ার। এখানে এক্স এর মান হচ্ছে এবি ইন্টু সি স্কোয়ার বাই বিসি, তাহলে বি আর একটা বি কেটে যাবে আর একটা সি কেটে যাবে, সি স্কোয়ার যেহেতু আছে তার একটা সি থাকবে, তাহলে এ সি, তাহলে এক্সের মানটা হচ্ছে এ সি। নেক্সট প্রশ্ন একটা আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে 1780 এই যে সংখ্যাটা, এর সাথে কত কমপক্ষে কত যোগ করবো তাহলে একটা পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ মানে প্রথমে জানতে হবে যে 2 স্কোয়ার কত 4, তাহলে 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, 4-এর স্কোয়ার কত 16, তাহলে 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, 5-এর স্কোয়ার কত 25 একটা পূর্ণবর্গ সংখ্যা। তো 1780 একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, এই মুহূর্তে কিছু একটা অ্যাড করতে হবে তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। কত অ্যাড করবো চলো দেখা যাক। 1780-কে আমরা প্রথমে কিনা বর্গমূল বার করার চেষ্টা করব ভাগ পদ্ধতিতে, লং ডিভিশন মেথডে। 1780 4 4 যা 16, তাহলে 7 থেকে 6 বাদ 1, এখানে শুধু 8 বসবে না কখনো ভাগের মতো, এখানে 8 আর 0 একসাথে বসবে। তাহলে 4-এর যেখানে আমি 4 পেলাম কোশ্চেনটা, তাহলে তার দ্বিগুণ হবে 8। এবার 8-এর ইউনিট প্লেসে কত বসিয়ে কত দিয়ে গুণ করলে এই 180-এর কাছাকাছি হবে, তাহলে 81 ইন্টু 1 করলে 81, 82 ইন্টু 2 দিয়ে মাল্টিপল করলে হবে 164, আর 83-কে আবার 3 দিয়ে মাল্টিপল করলে হবে 249, তাহলে আমাকে 164 নিতে হবে, যেহেতু 249 বেশি যাচ্ছে, তাহলে 82 আর ওখানে 2 বসিয়ে হচ্ছে 164, তার মানে 16 হচ্ছে রিমাইন্ডার আর কোশ্চেন্ট হচ্ছে 42। তার মানে 1780 সংখ্যাটা 42-এর স্কোয়ারের কাছাকাছি আছে, অবশ্যই 42 স্কোয়ার থেকে বেশি আছে, কিন্তু আমাকে কিছু অ্যাড করতে হবে, তার মানে আমাকে যে বড় সংখ্যাটা নিতে হবে। তাহলে যে 1780 সংখ্যাটা হচ্ছে এই সংখ্যাটা নিশ্চয়ই আমরা এটুকু তো এস্টিমেট করতেই পারছি যে 42-এর স্কোয়ারের থেকে বড় আর 43-এর স্কোয়ারের থেকে ছোট, তার মানে 42 স্কোয়ার আর 43 স্কোয়ারের মাঝে এই নাম্বারটা আছে। তাহলে 42-এর স্কোয়ার কত আমরা দেখে নেব। 42-এর স্কোয়ার যদি মুখস্থ না থাকে রাফে করে নাও, 42-এর স্কোয়ার হচ্ছে 1764 আর 43-এর স্কোয়ার হচ্ছে 1849। যেহেতু আমাকে অ্যাড করতে হবে তাহলে আমি 1849-কে ফোকাস করব, তাহলে আমি যদি 69 অ্যাড করি তাহলে 1849 নাম্বারটা পাবো, তার মানে আমাকে 69 অ্যাড করতে হবে, অপশান বি। তো এই ছিল কতগুলি অঙ্ক, যেগুলো ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে তাই আমি এই কতগুলি অঙ্ক নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করবো।